জঙ্কুকের ভীষণ মাথা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসবে। তেকে নিয়ে আজকে বাইরে বের হওয়ার প্ল্যান করাটা ঠিক হয়নি। জঙ্কুকের জ্বর হলে এমন ভাবেই হয়, যখন জ্বর আসে তখন আকাশ পাতাল, আবার হঠাৎ করে কমে যায়, আবার বাড়ে। তাই জঙ্কুক ভাবছে হঠাৎ করে যদি জ্বরটা আবার বেড়ে যায় তাহলে তে ভয় পেয়ে যাবে না তো। তাই জঙ্কুক ভাবলো তেকে একবার জিজ্ঞাসা করে দেখুক সাথে যাবে নাকি বাসায় পৌঁছে দিয়ে আসবে। তে ক্লান্ত লাগছে? কই না তো, ঘুমিয়ে পড়েছিল যে। বসে থাকতে থাকতে ঝিমুনি চলে এসেছিল। আচ্ছা চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তে চোখ ছোট করে জঙ্কুকের দিকে তাকায়। তার তো জঙ্কুকের সাথে থাকার কথা। জঙ্কুক বুঝতে পারে, নিজে থেকেই বলে আমার প্রচুর মাথা ব্যথা করছে তে, জ্বর আসবে, তোমাকে নিয়ে কোথাও থাকলে তুমি ঝামেলায় পড়বে। তে ভাবলো আমাকে নিয়ে গেলে ঝামেলা হবে কেন, আমি কি করব? তাছাড়া এখান থেকে আমার বাসায় যাবে, তারপর সেখান থেকে আবার নিজের বাসায় ফিরে আসবে, এই জ্বর শরীরে ড্রাইভিং করবে। তে শক্ত ভাবে বলল আমি এখন বাসায় যাব না। জঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকালো, তারপর কিছু সময় কথা না বলে চুপ থাকলো। একটু পর জঙ্কুক জিজ্ঞাসা করলো তোমার কি কিছু লাগবে তে? সাথে তো জামা কাপড় কিছুই আনুনি, ঠান্ডা পড়েছে, সোয়েটার এনেছো? শপিং ব্যাগে আছে। আচ্ছা, রাতে শাড়ি পরে ঘুমাবে? শব্দটি উচ্চারণ করেই বিষয়টা নিয়ে ভাবলো তে। যাই হোক, জঙ্কুক তেকে নিয়ে বুক করা রুমে পৌঁছালো। একটু ফ্রেশ হয়ে এসেই জঙ্কুক বিছানায় শুয়ে পড়ে। তার মনে হচ্ছে জ্বর আসবে আবার। তে ফ্রেশ হয়ে এসে দেখে জঙ্কুক শুয়ে পড়েছে। তে গিয়ে জঙ্কুকের মাথার কাছে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে লাগে নিজে থেকে। জ্বর আসেনি, এতক্ষণ কাজ করেছে তাই মাথাটা ভার ভার লাগছে। জঙ্কুক চোখ বন্ধ করে আছে। ওই অবস্থাতেই জঙ্কুক বলে তে বলুন, আপনিটা কতদিন চলবে তুমি বলবে না? বলবো আস্তে আস্তে। তুমি বলার আগেই যদি চলে যাও? কি সব কথা, কোথায় যাব? জঙ্কুক নিজেকে স্থির করে ফেললো। কি উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। জঙ্কুক একটা কথা ভেবেছে তেকে কিছুই বলবে না। বলবে না যে তে তুমি সই করো না। তেকে সে ভালোবাসায় বেঁধে রাখবে। তে ওকে ছাড়তেই পারবে না। অবশ্য তে ওকে এমনিতেও ছাড়বে না, সে 100% শিওর। খুবই আশ্চর্য ভাবে জঙ্কুকের আগে কোনো ছেলের প্রেমে পড়ে নাই তে, এটা বলে দিতে হয় না। জঙ্কুক বুঝতে পারে। তের ভাব ভঙ্গি আচার আচরণ দেখে জঙ্কুক বুঝতে পারে এটা নিয়ে তার একটা চাপা অহংকারও আছে। তে কি খাবে বলো? রুম সার্ভিসকে ডাকবো? আমি ডাকছি। তুমি পারবে? আচ্ছা। তে নিজেই অর্ডার করে দিল। তে চেঞ্জ করবে? আমার কাছে সকালের ড্রেসটা আছে, ওটা কাল সকালে পরবো, এখন এভাবেই থাকি। জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকায়, দেখে তেকে। তে তার পাশে বসে আছে, বাম হাত উঁচু করে তের গালে হাত রাখে। আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে খুব নরম কণ্ঠে বলে জান পাখি, আমার ব্যাগটা খুলে দেখো, তোমার জন্য টপস কিনেছিলাম, ওটা পরো। তে একটু অবাক হয়নি। জঙ্কুক মাঝে মাঝে তের জন্য শপিং করে, একাই করে, যেখানে যায় সেখান থেকেই তের জন্য সে পছন্দ করে কিছু না কিছু কিনে আনে। তে দেখলো একটা ধবধবে সাদা নাইটি ধরনের কিছু, তে রেখে দিল। অত্যন্ত বদলোক, জ্বর তবুও দুষ্টুমি করেই যাচ্ছে। তে ব্যাগটা রেখে আবারও এসে জঙ্কুকের কাছে বসলো। জঙ্কুক বলল কি হয়েছে জান, পছন্দ হয়নি? তে আস্তে করে বলল তাহলে চেঞ্জ করে এসো। না, এখন দরকার নাই। তের গাল দুটো লাল হয়ে গেছে। জঙ্কুক তো এটাই দেখতে চেয়েছিল। জঙ্কুক ঠোঁট টিপে হাসে, চোখটা বন্ধ করে আবারও আদেশের সুরে তেকে বলে জান, মাথাটা টিপে দাও তো। জঙ্কুকের কপালে পড়া চুলগুলো ভীষণ পছন্দের তের। সে হাত বুলিয়ে দেয়। মাথায় হাত বোলাতে বোলাতে নিজের অজান্তেই মাথাটা নিচু করে জঙ্কুকের কপালে চুমু খায় তে। তের আদর স্পর্শ অনুভব হতে জঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসে, হাত বাড়িয়ে তের খাটটা ধরে, মাথা নিচু করে নিজের ঠোঁটের উপরে তের ঠোঁট টেনে রাখে। তারপর অবলীলায় তের ঠোঁটে চুমু খেতে শুরু করে। চুমু খেতে খেতে চুমুর মাঝখানে বিড়বিড় করে বলে তে 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 ভীষণ ভালোবাসি তোমাকে তে, তোমাকে ছাড়া থাকতে পারছি না, থাকতে পারবো না, কখনো থাকতে চাইও না জান, তুমি আমার হয়েই থাকবে। জঙ্কুকের চুমুতে ঠোঁটের উপরে ভারী থেকে ভারী হয়ে পড়ছে, সাথে তার হাতের বেসামাল স্পর্শেতে উন্মাদ। জঙ্কুকের কথা তার কানে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে না।
বেশ কিছু সময় ধরেই এটা চলছে। কিছু সময় পর রুম সার্ভিস আসে, ডিনার সার্ভ করে চলে যায়। জঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে, তে তুমি অরেঞ্জ জুস অর্ডার করেছো? নর্মাল দিতে বলেছিলাম, আপনার ভালো লাগবে, জ্বরের মুখে রুচি আসবে। যখন আমার জ্বর হয় তখন মা আমাকে লেবুর শরবত না হলে কমলার রস খাওয়ায়। তের মায়ের কথা শোনা মাত্রই জঙ্কুক একটা নিঃশ্বাস ফেললো। আগে বিরক্ত লাগতো, এখন লাগে না। থেকে এত মিষ্টি করে বড় করায় তার একটা বড় অবদান আছে। তে এখনো নিজের ইচ্ছা মতো বেপরোয়া ভাবে চলতে পারে না, এটা পারিবারিক শিক্ষার গুণ। তবে সন্তান বড় হলে তাকে নিজের ইচ্ছা মতো চালানো যায় না। তারা তের বিয়েটা দিয়েও ঠিক করেনি, আবার ডিভোর্সের কথাটা ভেবেও ঠিক করছে না। অন্তত তেকে জিজ্ঞাসা করা উচিত ছিল, জঙ্কুকের আসলেই ভালো লেগেছে জুসটা। তে স্যুপ অর্ডার করেছে, রাইসও আছে। এটাকে দেখলে মনে হয় কিছুই পারবে না, কিন্তু আসলেই সব পারে। জঙ্কুকের সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত একা একাই তো সব করেছে। জঙ্কুকের মধ্যে মুগ্ধতা বাড়ছে, কারণে অকারণেই তেকে খুব ভালো লাগছে জঙ্কুকের। দুজন একসাথে খাবার খেলো। জঙ্কুকের মাথায় তে অনেক সময় হাত বুলিয়ে দিল। ক্লান্তি থেকেই ঘুমিয়ে পড়ল জঙ্কুক। তেরও ঘুম পাচ্ছে। আজ বাসায় গেলে জঙ্কুকের চিন্তায় ঘুমাতে পারতো না। মাঝরাতে ঘুম ভাঙে জঙ্কুকের, আবারও সেই নরম স্পর্শ।